সুড়ঙ্গ, পরাণ, এরপর তুফান। পরপর রায়হান রাফির 3টি সিনেমায় আলোচিত প্রশংসিত। তুফান মুক্তির পর রীতিমতো হইচই পড়ে গিয়েছিল। সিনেমার হলের এত হুল্লোড় বহুদিন দেখা যায়নি। বড় পর্দার মতো ছোট পর্দা ও ওটিটিতেও নিজের মুনশিয়ানা দেখিয়ে চলেছেন এই নির্মাতা। তার বেশিরভাগ নির্মাণই আলোচিত প্রশংসিত। শুধু সিনেমায় নয়, দুষ্ট কোকিল, লাগে উড়াধরা শিরোনামের তুফান সিনেমার গান দুটি যে আলোড়ন সৃষ্টি করেছে, বাংলাদেশের সিনেমার ক্ষেত্রে এই ঘটনা বিরল। সিনেমা জনপ্রিয় হওয়ার ক্ষেত্রে গান খুব বড় ভূমিকা রাখে, আর এই গুরুত্বপূর্ণ অনুষঙ্গ সিনেমায় সংযোজনের ক্ষেত্রেও রাফি যথেষ্ট যত্নশীল। তবে রাফির এই সাফল্যের জার্নিটা এলাম গেলাম দেখলাম জয় করলাম টাইপ নয়। পরিশ্রম আর স্বপ্ন নিয়ে তিলে তিলে তৈরি হয়েছেন তিনি। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন নির্মাতা হবেন, সিনেমা বানাবেন। ক্লাস 9-এ পড়ার সময় তার মাথায় জাগে শর্ট ফিল্ম বানানোর ইচ্ছা। ছেলেকে সঙ্গে করে বাজারে গেলেন তার মা। নিজের সোনার চেন বিক্রি করে 12,000 টাকা তুলে দিলেন তার হাতে। ছেলেটা বানালো প্রথম শর্ট ফিল্ম আজব বাক্স। সেই স্বপ্নেই ফুল ফুটিয়েছেন। ক্রমাগত নিজেই নিজেকে ছড়িয়ে যাচ্ছেন। কাজ দিয়ে জিতে নিয়েছেন দর্শক হৃদয়। তার সিনেমার জন্য দর্শক অপেক্ষায় থাকেন। তার নির্মাণে যেমন বৈচিত্র্য দেখা যায়, তেমনি নতুন নতুন ভাবনার সংযোজনেরও দেখা মেলে।